ও মুসলমান, তাহলে তুমি কার সাথে বন্ধুত্ব করছো? যে ইহুদি বেঈমান মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য শত শত পাইতারা চালাচ্ছে, শত শত ট্যাঙ্ক বোমা নিক্ষেপ করছে মসজিদ আকসাকে ধ্বংস করার জন্য। অথচ আল্লাহ বলেছেন ইলাল মসজিদুল আকসা, ও আমার মুসলমান বান্দারা, যখন আমার মসজিদের উপরে আঘাত আসবে, এটা হচ্ছে তোমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল, এই কিবলার উপরে যখন আঘাত এসেছে তখন তুমি কি করে 31st নাইটকে উদযাপন করার জন্য শত শত টাকা দিয়ে গান বাজনা করার জন্য, মদ পান করার জন্য বসে আছো? তোমার তো উচিত ছিল গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হয়ে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য বাংলার জমিন থেকে বের হওয়া। আজকে মুসলমান আমরা ভুলে গিয়েছি, আজকে আমরা সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত কথা ভুলে গিয়েছি। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী 1000 কাফেরদের সাথে যখন বিজয় হয়েছিল, একমাত্র তাদের ঈমানের শক্তিতে হয়েছিল। তাদের ঈমান এমন মজবুত ছিল, তাদের ঈমান এমন কঠোর ছিল, তাদের এক কথা হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, হয়তো আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করব, নয়তো এই পৃথিবী থেকে কাফের বাতিল মুশরিকদেরকে বিতাড়িত করে ছাড়ব। আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে, যদি এই এলাকার মধ্যে কোনো ধরনের আতশবাজি 31শে ডিসেম্বরকে উপলক্ষ করে, ও কিশোরগঞ্জ মুসলমানবাসী, আপনাদেরকে আমি হাত জোর করে বলে যাব, আগামী কালকে 31শে ডিসেম্বর পালন করার জন্য, 31st নাইট পালন করার জন্য যদি এলাকার কোনো যুবক কোনো যুবতী রাস্তার মধ্যে বের হয় গান বাজনা করার জন্য, আতশবাজি করার জন্য, মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, তাদেরকে প্রতিহত করবেন তো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে আল্লাহ কি মনে করেছেন এমনিতেই সৃষ্টি করেছে? কোনো তো কারণে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? তো আপনারা যে মাহফিলে এসেছেন, এটা কি ইবাদত নাকি ইবাদতের বাহিরে? ইবাদত। তো ইবাদত যদি আপনার রবের সামনে করতে হয়, তাহলে আপনার রবের সামনে এমন বিনয়ভাবে বসতে হবে যেখানে কোনো কথা বলা যাবে না, যেখানে কারো কোনো কথা শোনা যাবে না, কোনো দিক এদিক সেদিক তাকানো যাবে না। কারণ হচ্ছে মুমিন যদি সে বাথরুমেও যায় সেটা হচ্ছে মুমিনের ইবাদত, মুমিন যদি খাবার খায় সেটাও হচ্ছে মুমিনের ইবাদত। সুতরাং আজকে আপনারা জান্নাতি